ত্রিপুরা রাজ্য সরকার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আমরা সকলেই জানি যে পিআই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আমি প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে তথা আমাদের স্পোর্টস মিনিস্টার টিঙ্কু রায় মহোদয়কে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে। দীর্ঘদিন বাদ রাজ্যের খেলাধুলার কথা চিন্তা করে যে আমাদের যে রাজ্যের যে শূন্য পদ কিছু খালি ছিল সেগুলা পূরণ করার জন্য সারা রাজ্য থেকে বিভিন্ন প্লেয়াররা ইন্টারভিউর জন্য আসছেন। আমরা 2-3 দিন ধরে লক্ষ্য করছি যে তাদের বিভিন্ন জায়গায় থাকা নিয়ে সমস্যা হচ্ছে। 6টার পরে আমাদের অফিসও বন্ধ থাকে, অনেক সময় তারা সন্ধ্যার পরে আসেন বা বিভিন্ন সকালবেলা আসেন। এই 1-2 দিন এটা চিন্তা করার পরে আমি আমাদের কাউন্সিলের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করব, একটা সিদ্ধান্ত নিয়েছি যে কালকে থেকে যে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে প্লেয়াররা আসবে তাদের জন্য আমাদের যে কাউন্সিলের যে থাকার যে হোস্টেল আছে সেটাকে আমরা ফ্রি করে দেব তাদের সুবিধার্থে। কারণ তারা আগামী দিনে আমাদের রাজ্যের ভবিষ্যতের জন্য কাজ করবে, প্লেয়ারদের জন্য কাজ করবে। কারণ আমরা এই ক্ষুদ্র প্রয়াস কাউন্সিলের তরফ থেকে আমরা এটা করছি, আশাবাদী যে তারা তাতে উপকৃত হবেন। বাস ক্রাইটেরিয়া কি রাখছে? মানে আমি ধরুন প্লেয়ার, আমি পরীক্ষা দিতে আইতেছি বা ইন্টারভিউ দিতে, আমার কি ক্রাইটেরিয়া? অফিসিয়াল যে নিয়ম নীতি মেনেই করতে হবে। যা যা পেপারস লাগবে, ভোটার আই কার্ড, আধার কার্ড, যা লাগে অফিসিয়াল যা যা প্রসেস এগুলো তো মেনটেন হবেই। হ্যাঁ, আর আমরা চেষ্টা করব নর্মালি তো আমাদের যখন প্লেয়াররা থাকে তখন হয়তো বা হোস্টেলে আমরা গার্ডের ব্যবস্থাপনা 2 জনের জায়গায় 4 জন বাড়িয়ে করি। তো যে জায়গাতে এখন ওরা আসবে, ছেলেরাও আসতে পারে মেয়েরাও আসতে পারে, তাদের সুবিধার্থে আমরা চেষ্টা করব যে 2-4 জনকে আমরা বেশি করে নিয়োগ করতে, রাত্রে নাইট গার্ড নিয়োগ করতে, যেভাবে সুন্দরভাবে রাখা যায় তাদেরকে। সম্পূর্ণ ফ্রি। 29 অবধি চলবে ইন্টারভিউ প্রক্রিয়াটা। আমি